এটা বট গাছ, পাকুর বট, বনসাই করা। এটার বয়স 18 বছর। এটা আমার হাতে তৈরি করা। আমার প্রথম থেকে আমার কাছে পুরোটাই করা। এটা শ্রম দেয়া পুরোটাই আমার। এটার দাম চাচ্ছি 50,000 টাকা। এটা এই পর্যন্ত 30,000 টাকা দাম উঠছে। আমাদের এই বৃক্ষ মেলাটা মেইনলি জেলা প্রশাসক এবং বন বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় প্রতি বছর। হ্যাঁ, স্থানটা হচ্ছে শহীদ জিয়া হল এবং এই জেলাটা অ্যালোকেশন করে আমাদের ডিসি মহোদয়, মানে জেলা প্রশাসক মহোদয় আর কি জায়গাটা আমাদের দিয়ে দেন। আর বন বিভাগের তত্ত্বাবধান থাকে। আর ওইভাবে বলতে গেলে সম্মিলিতভাবে এখানে আমরা তিনটা পক্ষ আমরা এখানে কাজ করি। একটা হচ্ছে যে বন বিভাগ এবং জেলা প্রশাসকের তত্ত্বাবধানে মেলাটা শুরু হয় এবং আমাদের নারায়ণগঞ্জ নার্সারি মালিক সমিতি, এটা একটা কমিটি আছে, মেলা কমিটি, টোটাল একটা মেলা কমিটি হয়। আর নর্মালি সরকারি হিসেবে মেলা 7 দিন পর্যন্ত হয়, কিন্তু আমাদের এবারের যে জেলা প্রশাসক মহোদয় উনি খুবই আন্তরিক, উনি চায় যে সবুজ ছড়াক, এই জন্য উনি এবার 20 দিন আমাদেরকে সময় দিয়েছেন মানে মেলার করার জন্য। সেই হিসেবে মেলা চলবে 24শে জুলাই পর্যন্ত। আমার কাছে আলহামদুলিল্লাহ এখানে প্রায় আরো 150-200 রকমের গাছ আছে। আসলে যেহেতু আমাদের স্পেসটা কম থাকে, আমরা চাইলেও সব গাছ আনতে পারি না। আমার মেইন নার্সারি হচ্ছে পঞ্চবটি অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কের উল্টো পাশে। উল্লেখযোগ্য গাছের মধ্যে যেটা আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে বৈচি ফল। বৈচি ফলের মধ্যে অনেকগুলো জাত আছে, বুনো জাত আছে, কিন্তু আমাদের কাছে যেটা পরীক্ষিত মিষ্টি জাতের বৈচি ফল বা টিবা ফল যেটাই বলা হোক সেটা আছে। তারপর হচ্ছে আমাদের মেন আকর্ষণ হচ্ছে কাঠগোলাপ। আমি নিজে বাইরে থেকে কাঠগোলাপ আনি। আমাদের সংগ্রহে 250 জাতের কাঠগোলাপ আছে আমাদের নার্সারিতে। এবং এখানে যে কাঠগোলাপগুলো দেখতে পাচ্ছেন এর ম্যাক্সিমামই হচ্ছে এক গাছে কয়েক রকমের ফুল হয়। মানে আমরা মাল্টি গ্রাফটিং করা কাঠগোলাপগুলো এক গাছে 2 রকমের আছে, 3 রকমের আছে, 4 রকমের আছে, 4-5 কালারের ফুল হবে, এটা আছে। তারপর আছে যেটা কিনা অনেকেই আমার কাছে অবাক লেগেছে যে আমাদের ওলকচু গাছ, কিন্তু এটাই অনেকে চিনে না। তো ওলকচু গাছ কি? তো এটা একটা ওলকচু গাছ। আর এটা বাইরে থেকে আনা একটা কচু টাইপের গাছ, পানি কচু টাইপের। এর নাম হচ্ছে ফারাও মাক্স। এটাকে পানি কচু টাইপের, পাতা আরো বড় হয়, এটা তো ইনিশিয়াল স্টেজে আছে। আর এখানে আমাদের বনসাই আছে, আমাদের উল্লেখযোগ্য কিছু বনসাই, বড় বড় ইনডোর গাছ আছে কিছু। এটাও একটা ইনডোর গাছ। 24 নম্বর যে স্টলটা, এগ্রি অ্যাকোয়াবিটির যে স্টলটা, এখান থেকে আমরা একটা মেলাতে বিশেষ একটা ছাড় দিচ্ছি। সেটা হচ্ছে যে সার, তারপর যে প্লাস্টিক টপ, এগুলোর উপর আমরা ছাড় দিচ্ছি, বড় ধরনের একটা ছাড় দিচ্ছি। গাছে তো ছাড় থাকছেই। আচ্ছা, পাখির বাসাটা হচ্ছে এটা হ্যান্ডমেড পাখির বাসা। এটা আমরা প্রকৃতি থেকে তুলে আনা পাখির বাসা না। এটা হচ্ছে পাখির বাসা কয়েকটা সাইজ হয়, ছোট, মাঝারি, বড়। যারা কিনা মানে মেনলি চায় যে তাদের এখানে পাখি বাসা করুক এরকম চায়, তাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। কারণ এটার মধ্যে আমাদের দেখা মতে ঘুঘু, শালিক, টুনটুনি এবং চড়ুই, এই 4টা পাখি বাসা করে। এটা বড় সাইজের, এগুলো আমরা 250 করে বিক্রি করছি। বিভিন্ন ধরনের ইনডোর গাছ আছে এবং আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বড় ইনডোর কালেকশন আমাদের। তারপর হচ্ছে আনকমন গাছের দিকে তাকাতে গেলে দেখা যাবে যে স্বর্ণচাপা গাছ আছে, সিজন ফুল ফলেছে। সাদা লজ্জাপতি গাছ, যেটা কিনা ওষুধি কাজে ব্যাপক ব্যবহৃত হয়, এটা সাদা লজ্জাপতি। তারপর হচ্ছে যে এখানে কনকচাপা গাছ, এটা হচ্ছে অরিজিনাল কনকচাপা, যেটা কিনা হলুদ রঙের ফুল হয়, সেটা আছে। এটার সিজনটা হচ্ছে এপ্রিল মাসে, অলরেডি ফুল ফুটে গিয়েছে। তারপর হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড নামে একটা চেরি আছে, এটা চেরি না ঠিক, এটা চেরি জাতীয় ব্ল্যাক ডায়মন্ড, এটা আমাদের কাছে আছে। তারপর হচ্ছে আমলকি গাছ, যেটা কিনা দেশি আমলকি। তারপর হচ্ছে আমাদের কাছে স্বর্ণচাপা, কাঁঠালি চাপা, সুলতানি চাপা, নাগেশ্বর চাপা, হিম চাপা, এগুলো বিভিন্ন রকম চাপা ফুলের গাছ আছে, এটাও আমাদের কালেকশনে ভালো। আরেকটা হচ্ছে থাইল্যান্ডের ভেরিগেটেড বকুল গাছ। বকুল পাতাটা, এটা ভেরিগেটেড পাতা, এটা পাতাটা 2 কালারের, এটা একটা। আর আরেকটা হচ্ছে এটাকে বলে সুদানে পেয়ারা আর কি বলে অনেকেই। এটা একটা পেয়ারা গাছ, কিন্তু যদিও পাতাটা খুবই আনকমন, প্লাস্টিকের পাতার মতো মনে হবে ধরলে। ছোট ছোট পেয়ারা হয় কিন্তু খুব টেস্টি এবং স্মেল ভালো। আরেকটা উদ্ভুত গাছ হচ্ছে, এটার নাম হচ্ছে ফাইলোডিয়াম। এটা হচ্ছে গাছটির ফুল, ফুলটা আস্তে আস্তে লম্বায় হাতে শুরুর মতো নিচে চলে যাবে, অনেক বড় হয়, এটা হচ্ছে ফাইলোডিয়াম। আর এটা আরেকটা ফুল খুবই চমৎকার, মানে এটা অর্নামেন্টাল গাছ, এটার নাম হচ্ছে গোল্ডেন লিডিয়াম। এটা দূর থেকে দেখলে মনে হবে যে লাইট জ্বলতেছে বা একটা অন্যরকম কালার, দূর থেকে মানে চোখে ধরার মতো আর কি কালার। আর বিভিন্ন রকমের পাম গাছ, আমাদের কালেকশন প্রায় 14-15 রকমের পাম গাছ আছে। আমরা এখানে যারা আমরা নার্সারি মালিক সমিতি খুবই আন্তরিক এই বৃক্ষ মেলার জন্য। আমরা চাই অন্তত সারা বছর তো সবাই একটা এক্সপেক্ট করে যারা কিনা গাছ প্রেমিক, যে মেলা থেকে বিভিন্ন ধরনের গাছের সমারোহ হয় এবং দেখে শুনে কমে কিনবো। আমরা চাই সেই সুযোগটাই দেওয়ার চেষ্টা করি মেলাতে। এবং নর্মালি নার্সারি বা অন্য জায়গায় আমরা যেখানে যে দামে বিক্রি করি, কিন্তু মেলাতে একটা বিশেষ ছাড় থাকে।
আর আমরা চেষ্টা করছি যে রিজনেবল দামে মানুষকে দেওয়ার জন্য। তবে এটাও ঠিক যে আসলে দিন যাচ্ছে, খরচও বাড়ছে। দেখা যায় যে জায়গা থেকে সবারই পারিবারিক খরচ যেমন বেড়েছে, এবং আমরা নার্সারিদের মালিক যারা আছে তাদেরও নার্সারি মেনটেন্যান্স খরচ বেড়েছে, লোক বলে খরচ বেড়েছে। আলটিমেটলি হয়তো দেখা যায় যে গাছ বুঝে কিছু গাছের দাম কমেছে, কিছু গাছের দাম একটু আগের চেয়ে বেড়েছে। এটা আসলে বিতর্কিত থাকবেই যে গাছের দাম বেশি কম এরকম একটা থেকে যায়।